আচ্ছা রাধাপ্রিয়া, আমার মনে একটা প্রশ্ন ছিল যে প্রত্যেক বছর কালী পুজোর আগে যে ভূত চতুর্দশী আসে, এই ভূত চতুর্দশীর দিন আমরা 14 প্রদীপ জেলে থাকি, 14 শাক খেয়ে থাকি। তো আসলে আমরা কেন জেলে থাকি বা কেন এই 14 শাক খেয়ে থাকি, তুমি কি বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। তার আগে বলি, আমার ভাগবত সুনামিনী চ্যানেলে সবাইকে স্বাগত। আর এই কালী পুজোর জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব আনন্দ করবেন, 14 প্রদীপ জ্বালাবেন ও 14 শাক খাবেন। সংসারের মঙ্গলের জন্য মানুষ প্রত্যেকবার ঘরে ঘরে বাঙালিরা এটা করে থাকে। কিন্তু অনেকেই হয়তো জানে না যে 14 শাক কিভাবে, 14 শাক কেন খাওয়া হয় এবং 14 প্রদীপ কেন জ্বালানো হয়। আচ্ছা, আমরা অনেক উৎসব, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এবং অনেক উৎসব আমরা পালন করে থাকি। যেমন দুর্গাপুজোতে আমরা খুব আনন্দ করি। তার আগে মহালয়া আসে, তর্পণ আসে এবং মহালয়ার পর দুর্গাপুজো, তারপরে একে একে লক্ষ্মী পুজো, তারপরে কুবের উৎসব, তারপরে আমাদের মহাকালী পুজো। আচ্ছা, মা দুর্গার যে পুজো হয়, মা দুর্গার পুজোর সময় কি হয় আমরা দেখি, মহালয়ার দিন পিতৃপক্ষ শেষ হয়, দেবীপক্ষ শুরু হয়, তর্পণ করা হয়, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা জল দান করি, পূর্বপুরুষরা আসে সেই জল পান করে। এবং তারপর থেকে দেখা যায় এই কালী পুজো অবধি আমরা দেখি যে এই দিন করাতেই আমরা অশরীরী আত্মারা কিন্তু থেকে যায়। ঠিক আছে, তারপরে আমরা 14 প্রদীপ দান করি এবং 14 প্রদীপ আমরা দান করি ওই অশরীরী আত্মারা যাতে আবার ফিরে যেতে পারে, তাদের পথ দেখানোর জন্য এই প্রদীপ আমরা দান করে থাকি। আবার কথিত আছে যে আমাদের 14টা লোক আছে, অতল সতল ভূতল, এবং এই যে 14টা তল আর আনন্দ মানে আলোকিত করার জন্য আমরা এই 14 প্রদীপ জ্বালিয়ে থাকি। আমরা এর সম্পর্কে আর একটা কাহিনীও জেনে নিব। যেমন দৈত্যরাজ বলি খুব পরাক্রমশালী ছিলেন এবং শক্তিশালী ছিলেন। তিনি মর্ত পাতাল সমস্ত জয় করে তিনি তিনি দেবতাদের একদম ভীত করে ফেলেছিলেন। তখন দেবতারা কি করেছিল, দেবতারা ভগবান বিষ্ণুকে প্রার্থনা করেছিল যাতে এই বলি রাজার থেকে উদ্ধার পাওয়া যায়। ভগবান বিষ্ণু তাদের শান্ত করেছিলেন এবং ভগবান বিষ্ণু বলেছিলেন অবশ্যই তাদেরকে উদ্ধার করবেন। তখন ভগবান বিষ্ণু বামন অবতার রূপ ধারণ করে বলিরাজার কাছে এসেছিলেন, ভিক্ষা চেয়েছিলেন এবং 3 পদ তিনি বলেছিলেন কোথায় রাখবো। 1 পদে তিনি আকাশ, 1 পদে পাতাল, আর 1 পদ তিনি বের করেছিলেন। আর তিনি জিজ্ঞেস করেছিলেন বলিকে, এই পদ আমি কোথায় রাখি। তখন বলিরাজা মাথা নত করেছিলেন। তাহলে বলিরাজাকে এই যে মাথা নত করেছিলেন, ভগবান বিষ্ণু ভীষণই সন্তুষ্ট হয়েছিলেন। ভগবান বিষ্ণু তাকে পাতালে যেতে বলেছিলেন এবং পাতালে যাওয়ার পর তাকে বলেছিলেন যে এই ভূত চতুর্দশীর দিনে বলিরাজা সমস্ত তার সাঙ্গ পাঙ্গ নিয়ে, অর্থাৎ অশরীরী আত্মাদের নিয়ে এইখানে উপস্থিত হবে। আর এইটাই সেই দিন, বলিরাজা সেদিনকে উপস্থিত থাকে। আর একটা আমরা কথাও পেয়ে থাকি যে শাস্ত্রে আমরা জেনে থাকি যে এই যে 14 প্রদীপ জ্বালানো হয়, এই 14 প্রদীপের দিন স্বর্গ আর নরকের পথ সব খুলে যায়। এই সময় যমরাজা তার যমদূতকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, এই যে সবাই অনেকেই মারা যায়, অনেকে অল্প বয়সে মারা যায়, অনেকে দুঃখজনক মৃত্যু হয়, তা এই মৃত্যুর জন্য তোমাদের প্রাণ কাঁদে না, তোমরা প্রাণ হরণ করো কিভাবে? তখন যমদূতেরা বলেছিল, যমরাজকে বলেছিল অবশ্যই আমাদের প্রাণ কাঁদে, আমরা খুব কষ্ট পাই। তার সম্পর্কে আমরা একটা আপনাকে গল্প বলি। আমরা একবার এক রাজার পুত্রকে নিতে এসেছিলাম। যেমন হেমরাজার এক পুত্র হয়েছিল। হেমরাজার পত্নী খুব সুন্দরী ছিলেন এবং হেমরাজার পুত্র খুব সুন্দর ছিল। তার জন্মের পর তার পুষ্টি বিচার করা হয়েছিল এবং পুষ্টিতে জানা গেছিল যে সে বড় হবে এবং বিয়ে হবে, বিয়ের পর 4 দিন পরই তার মৃত্যু হবে। কিন্তু এত দুঃখজনক ঘটনা, জন্মের পরও রাজা রানী মর্মাহত হয়েছিল। তারপর তারা ঠিক করলো যে একটা গুহার মধ্যে তাদের রাজপুত্রকে রেখে দেয়। গুহাতে সে বড় হতো। একদিন ওই বনের মধ্যে এক হংস রাজার রাজকুমারী আসে এবং তার সৌন্দর্য দেখে রাজকুমার খুব মোহিত হয়।
রাজকুমার গান্ধাবর হওয়াতে তার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর দেখা যায় সত্যি করেই তার 4 দিন পর তার মৃত্যু হয়। যমদূতেরা আসে এবং যমদূতেরা তার চোখের জল ধরে রাখতে পারে না, কারণ বিয়ে হয়েছিল 4 দিন পরে রাজকুমারের মৃত্যু। সেই বিয়ে তো কিছুই তার আশা পূর্ণ হয়নি। রাজকুমারী সব সময়ই কেঁদে অতিবাহিত করত। রাজকুমারীর দুঃখ এবং রাজকুমারের এই মৃত্যু প্রচণ্ড শোকতপ্ত ছিল, এবং সমস্ত যমদূতেরা এখানে এসে তাদের চোখের জলকে ধরে রাখতে পারছিল না, আর বারবার মনে হচ্ছিল এ কি কষ্টদায়ক, এ কি বেদনাদায়ক, কিন্তু তবুও আমাদেরকে তার প্রাণ হরণ করে নিয়ে যেতে হয়েছিল। তাই যমরাজ, আপনি বলুন যে এই অকাল মৃত্যু থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? মানুষের আমরা দেখি, প্রতিনিয়ত আমরা চলতে গিয়ে দেখি কাউরির অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাউরির মৃত্যু হচ্ছে, কিন্তু সেটা হয়তো অকস্মাৎভাবে মৃত্যু ঘটে যায়। মৃত্যু কিন্তু বলে কই আসে না। সেজন্যই আমরা বলে থাকি, সবসময় আমরা ভগবানের নাম যেন করে থাকি। শুতে, বসতে, উঠতে, খেতে সবসময় আমরা আমাদের জিহ্বাতে, আমাদের ইন্দ্রিয়তে আমরা সবসময় ভগবানকে শয়নে স্বপনে যেন মনে করে থাকি। ভগবানের নাম নিতে নিতেই যেন আমাদের দেহ ত্যাগ করতে পারি। কারণ গীতাতে একটা জায়গায় কথিত আছে যে, গীতার এক জায়গায় আছে, আমরা দেখে থাকবো, পড়লে অবশ্যই জানতে পারবো। এই পরবর্তীতে আমরা যখন গীতা পাঠ করব অবশ্যই এই বিষয়ে আরও বিশদভাবে আপনাদেরকে বলবো। মৃত্যুর সময় যদি ভগবান চিন্তন করা যায়, অবশ্যই ভগবানের দর্শন পাওয়া যায়, এবং সেই সময় বলা যায় মৃত্যু অবস্থায় ভগবানের নাম এবং ভগবানের স্মরণ করে মৃত্যু হলে সেই মানুষটি মোক্ষ লাভ করে, এবং সেই মানুষটির দেহ আবার যদি জন্ম হয় কোনো পাপ পুণ্য বিচার করে, সে ভালো একটা জীবন লাভ করে। সেই জন্যেই আমরা এখানে দেখে থাকবো যে যমদূত যখন যমরাজ বলেছেন যে অকাল মৃত্যু, এই যে আমরা দেখেছি আমাদের প্রতিদিন আমাদের কিছু না কিছু কেউ মৃত্যু বরণ করছে, মৃত্যু হচ্ছে। তা এই অকাল মৃত্যুকে আমরা যাতে আমাদের জীবনে না আসতে পারে, সেই জন্য যমরাজ বলেছেন যে প্রত্যেক এই ভূত চতুর্দশীর দিন আমাদের দরজার প্রবেশ দ্বারে আমরা যেন 2টো প্রদীপ জ্বালি। আর এটা আরেকটু বলা যায়, যেটা সুন্দর করে আমাদের যমরাজ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে এখানে তিলের তেলে প্রদীপ দিয়ে, তলে ধান দিয়ে এবং কর্পূর দিয়ে এই প্রদীপ দান করতে বলেছে প্রবেশদ্বারে। আর এই সময় স্বর্গ নরক সব দ্বার খুলে যায়। গ্রামাঞ্চলে অনেকে এই দিনে আবার ভূতের পুজো করে থাকেন। আমরা একেই এই ভূত চতুর্দশী, যম চতুর্দশী ও নরক চতুর্দশী বলে থাকি। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছেন বলে একে নরক চতুর্দশীও বলা হয়। আমরা এই চতুর্দশীর দিন আমরা যে 14 শাক খেয়ে থাকি, আমরা কি বলি? আমাদের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কারণ এই পাঁচটা জিনিস দিয়ে আমাদের শরীরটা তৈরি হয় এবং পঞ্চভূতে আমাদের বিলীন হয়ে যায়। তো পঞ্চভূতে যখন বিলীন হয়ে যায়, এই মাটি থেকেই তো আমাদের এই শাক উদ্গত হয়ে থাকে, বিভিন্ন শাক সবজি যা আমরা খেয়ে থাকি। তা এই শাকটাই বলেছে সেই দিন খেতে, সেই দিন খাওয়ার কথা শাস্ত্রে আছে। এই 14 শাক খেয়ে, 14 শাক ভালো করে ধুয়ে জলটা ঘরের 4 কোণে ছিটিয়ে দিতে বলে। এই যে অশরীরী আত্মারা এই জল তারা পান করতে আসে। এবং আমরা বিজ্ঞান পড়লে জানতে পারবো, এই সময় গ্রীষ্মের দাবদাহ থেকে আমরা শীতে প্রবেশ করছি, ঋতু পরিবর্তন হচ্ছে, এবং শীতের সময় আমাদের শরীরকে স্ট্রং করার জন্য, শরীরের রোগ ব্যাধি ব্যথা দূর করার জন্য আমরা এই শাকগুলো খেলে অবশ্যই ভালো থাকবো। বিজ্ঞান মতে বলা যায় এই শাকগুলো 14টা শাক আছে, শুষ্নির শাক, বেত শাক, নিম শাক, আরও নানা ইত্যাদি শাক রয়েছে। তাই এই শাকগুলো অবশ্যই সেদিন 14 প্রদীপ জ্বালাবেন ও 14 শাক অবশ্যই খাবেন। আপনাদের শরীরের পক্ষে ভালো, মননের পক্ষে ভালো, সব কিছুতেই ভালো। আর 14 প্রদীপ আমরা 14 জায়গায় জ্বালাবো। যেমন আমরা প্রথমেই মা তুলসী, বৃন্দা দেবীকে প্রদীপ দেখাবো, এবং মা জুঠুনে দেখাবো, দক্ষিণ দিকে দেখাবো, পূর্ব দিকে দেখাবো, এবং ঠাকুর ঘরে দিব। তারপরে আমাদের যেখানে গোমাতা আছে সেখানে দেখাবো, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রদীপ দেখাবো, আর প্রবেশ দ্বারে প্রদীপ দেখাবো। এইভাবে আমরা 14
প্রদীপ সেদিন জ্বালবো। আর আমরা সেই দিন সব ঘরে আলোময় করে তুলব। তাহলে আমরা আজকে অবশ্যই 14 প্রদীপ সম্পর্কে এবং 14 শাঁখ সম্পর্কে জানলাম। আমি চেষ্টা করলাম আপনাদেরকে সঠিকভাবে ধারণা দিতে। তাহলে এখানেই আমি শেষ করছি। আশা করব অবশ্যই আপনাদের ভিডিও ভালো থাকবে। সবাইকে নমস্কার এবং প্রণাম। আর যদি সবারই ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা জয় রাধে শ্রী রাধে অবশ্যই লিখে দেবেন। নমস্কার।